আসসালামু আলাইকুম। এই রেসিপিটা ঈদ পার্বণে বা নতুন মেহমান আসলে বা বিকালের নাস্তায় ঝটপট তৈরি করা যায়। 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক নিয়েছি আর 2 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার মালাইটা তৈরি করে নেব, কোনো চিনি দেব না। একটা দারচিনি এলাচি দিয়ে দিয়েছি। যখন দুধটা উতলিয়ে উঠবে তখন নামিয়ে নেব। এরপর আরেকটা পাত্রে 1 কাপের মতো গরুর দুধ দিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, একটা এলাচি দিয়েছি, 1 টেবিল চামচ চিনি, একটু চালের গুঁড়া গুলিয়ে দিয়ে দেব। ভালো করে গোলাতে হবে যাতে দলা না পাকায়। এরপর আস্তে আস্তে দিয়ে দেব। দুধ একটু কম হয়েছে, গুঁড়া দুধ আরও 1 টেবিল চামচের মতো দিয়েছি, এখানে 2 চা চামচ দিয়েছি। দুধটাও ভালো করে গুলিয়ে নেব। এরপর দুধটা দিয়ে দেব। 1 চা চামচ ঘি দিয়েছি। দেখেন 5 মিনিট জাল দেওয়ার পর কেমন থকথকে হয়ে গিয়েছে। এরপর এলাচিটা তুলে নেব। এরপর যখন একেবারে থকথকে হয়ে যাবে তখন নামিয়ে নেব, ঠান্ডা হলে আরেকটু শক্ত হবে। এরপর পাউরুটিগুলোর চারপাশ কেটে নিয়েছি। এরপর একটু বেলে নেব চেপে চেপে, পাশ দিয়ে একটু সুন্দর করে কেটে নিচ্ছি। এরপর দেখেন সেই পুরটা দিয়ে দেব যেটা বানিয়েছিলাম, রুটির ভিতর দিয়ে মুড়িয়ে নেব সুন্দর করে ভাঁজ করে। এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, রসমালাইয়ের মতো লাগে। দেখেন প্রত্যেকটা সুন্দর। যদি একটু মনে হয় খুলে যায় এই জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি, পানি দেওয়ার দরকার হয় না। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন যে প্রথমে যে দুধটা মালাই করে নিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। 8 ঘন্টা পর পাউরুটি সব দুধ চুষে নেবে। এরপর আবারও দিয়ে দিতে পারেন। এরপর সাজিয়ে